মহান রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করেছেন। পৃথিবীতে মানুষের জন্য উত্তম উত্তম নিয়ামত তৈরি করেছেন। পৃথিবীতে মানুষের জন্য বিভিন্ন ধরনের বালা মুসিবত তৈরি করেছেন। পৃথিবীতে মানুষের জন্য বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি করেছেন। মহান রাব্বুল আলামিন মানুষের শাস্তির জন্য, মানুষের পরীক্ষার জন্য, মানুষের তাকওয়া পরীক্ষা করার জন্য এমন একটি রোগ পৃথিবীতে তৈরি করেছেন, যে রোগটা আমরা কেউই জানি না, কেউ বুঝি না, বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টাও করি না। আজ সে বিষয় নিয়েই আলোচনা হবে। পৃথিবীতে মহান রাব্বুল আলামিন এমন একটি রোগ তৈরি করেছেন যেটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ। ক্যান্সার এমন একটি রোগ, যে রোগের কোনো প্রতিষেধক আজ পর্যন্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারেন নাই। ক্যান্সার রোগ যার হবে তাকে অবশ্যই ধুকে ধুকে পৃথিবীতে মৃত্যুবরণ করতে হবে এক সময়, এবং পৃথিবীতেই তার শাস্তি হবে। পরকালে তার আর এই ক্যান্সার রোগের জন্য শাস্তি হবে না, বরং ক্যান্সার রোগের জন্য সে পরকালে উত্তম প্রতিদান জান্নাত পেতে পারেন মহান রাব্বুল আলামিনের নিকট থেকে। আর ক্যান্সারের চেয়ে, করোনার চেয়ে ভয়াবহ একটি রোগ আছে, যে করোনার জন্য পৃথিবীর মানুষ উদ্বিগ্ন হয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা গেছে করোনার কারণে। সে করোনার প্রতিষেধক তৈরি করার জন্য পৃথিবীর বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছিল, ঘুম হারাম হয়ে গিয়েছিল তাদের, শুধুমাত্র করোনার প্রতিষেধক তৈরি করার জন্য। যতটুকু তারা পেরেছেন সম্ভবত তারা তৈরি করেছেন। কিন্তু এমন একটি রোগ পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছেন, যে রোগের কোনো ঔষধ নেই, কোনো প্রতিষেধক পৃথিবীতেও নেই, পরকালেও নেই। পৃথিবীতেও কষ্ট পেতে হবে, শাস্তি পেতে হবে, এবং পরকালেও কষ্ট পেতে হবে, শাস্তি পেতে হবে এই একটি রোগের জন্য। সে রোগটা কি? সে রোগ হলো কোরআন শিক্ষা না করা। যার বুকের মাঝে কোরআন নেই, তাকে পৃথিবীতে কষ্ট করতে হবে, তাকে পরকালে কষ্ট করতে হবে, তাকে কবরের মাঝে কষ্ট স্বীকার করতে হবে। যে ব্যক্তি কোরআন জানে না, সে ব্যক্তি অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। তাই আল্লাহ পাক বলেছেন, যার মধ্যে আমার কোরআন নেই, যার বুকের মধ্যে আমার আয়াত নেই, সে জান্নাতে যাবে না। আমার কোরআনের আয়াত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। তাই আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে পৃথিবীর শান্তির জন্য, পরকালের শান্তির জন্য, কবরের মাঝে নাজাত পাওয়ার জন্য। যে ব্যক্তি কোরআন জানলো না, বুঝলো না, শিক্ষা করলো না, কারণ আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আপনার উপরে রোজা ফরজ করা হয়েছে, আপনার উপরে কোরআন শিক্ষাটাও ফরজ করা হয়েছে। আপনি যদি এই ফরজ আইনটা না মানেন, তাহলে অবশ্যই আপনাকে পৃথিবীতে শাস্তি পেতে হবে, কবরেও শাস্তি পেতে হবে, কিয়ামতের ময়দানেও জাহান্নামে যেতে হবে না আপনাকে। তাই আমরা পৃথিবীতে শাস্তি যেন না পাই, কবরে যেন শাস্তি না পাই, জাহান্নামে যেন আমাদেরকে যেতে না হয়, তাই এজন্য আমাদের কোরআন শিক্ষা করতে হবে। কারণ যে কোরআন শিক্ষা করলো না,